আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 6 এর গ্রামার। এখানে আমরা কি গ্রামার রুলস গুলা ফলো করব। নাম্বার 1 নাউন ও ভার্বের মাস ফর্ম যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 নাউন ও শিমাস এটাও আরেকটা ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3 নানি ও শিমাস্কা কোশ্চেন। এরপর নাম্বার 4 নান এবং নানির ব্যবহার। দুটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা এই লেসনে দেখব। নাম্বার 5 নাউন এটা প্লেস নাউন এরপর আছে দে পার্টিকেল এরপরে ভার্বের একটা মাস ফর্ম আছে। নাম্বার 6 এবং নাম্বার 7 হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড। নাম্বার 6 হচ্ছে ভার্বের মাসেনকা এবং নাম্বার 7 হচ্ছে ভার্বের মাসো। তো আমরা এখন চলে যাচ্ছি মূল গ্রামারে। প্রথম স্ট্রাকচারটা নাউন ও এবং ট্রানজিটিভ ভার্ব। এখানে ওটা হচ্ছে অবজেক্ট মার্কার। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে নাউন। তাহলে কি করবে ট্রানজিটিভ ভার্বটা সরাসরি অবজেক্টের উপরে কাজ করবে। তো ট্রানজিটিভ ভার্বটা আসলে কি? এটাকে আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। যেটা সরাসরি একটা নাউনের উপরে কাজ করবে। যেমন এখানে অ্যাকশন বলতে ইট, এটা হচ্ছে খাওয়া বোঝাচ্ছে। যেমন এটা আমরা কি খাই? ভাত খাই। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে রাইস। ওপেন এটা একটা অ্যাকশন। তাহলে ওপেন ডোর দরজাটাকে খোলার কথা বলা হচ্ছে। ক্লোজ এটাও একটা অ্যাকশন। তাহলে কি ক্লোজ করতে হবে? জানালাটা বন্ধ করতে হবে। এরপর আছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে পার্থক্যটা সেটা এখানে দেখানো আছে। ট্রানজিটিভ ভার্ব কি অবজেক্টটা অবশ্যই প্রয়োজন। যেমন দোয়া ও আকে মাস। তাহলে এটার অর্থ হবে আমি দরজাটা খুলবো। ইনট্রানজিটিভ এ কি হবে? অবজেক্টের প্রয়োজন নাই। সেটা হবে দোয়াগা আকিমাস। তার মানে এটা আমি করি নাই অটোমেটিক্যালি দরজাটা আগে থেকেই খোলা ছিল। সেটা প্রকাশ করে। এক্সাম্পল ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে গোহান ও তাবেমাস। আমি ভাত খাই। মিজু নমিমাস আমি পানি পান করি। হন ও ইয়োমিমাস আমি বই পড়ি। মাদো ও আকে মাস আমি জানালাটা খুলি। দোয়া ও শিমেমাস আমি দরজা বন্ধ করি। তেরে বিয়োমিমাস আমি টিভি দেখি। তাহলে এখানে ট্রানজিটিভ ভার্সাস ইনট্রানজিটিভ যদি একটু দেখি কি বলছে ট্রানজিটিভ এর ক্ষেত্রে ও পার্টিকেল ব্যবহার করা হবে এবং ট্রানজিটিভ এ গা ব্যবহার করা হবে। তো ওয়ার্ড গুলার ডিফারেন্স কোথায়? আকিমাস হচ্ছে ট্রানজিটিভ আর আকিমাস ট্রানজিটিভ আর আকিমাস হয়ে গেল ইনট্রানজিটিভ। শিমেমাস হচ্ছে ট্রানজিটিভ, শিমারিমাস ইনট্রানজিটিভ। সুকেমাস এটা হচ্ছে ট্রানজিটিভ আর সুকিমাস হয়ে গেল ইনট্রানজিটিভ। কেশিমাস ট্রানজিটিভ, কিয়েমাস হচ্ছে ইনট্রানজিটিভ। কোয়াশিমাস ট্রানজিটিভ এবং কোয়ারেমাস হচ্ছে ইনট্রানজিটিভ। তো কিছু উদাহরণ খালি এখানে একটু দিয়ে বোঝানো হলো। ২ নাম্বার স্ট্রাকচারটা নাউন ও সীমাস। প্যাটার্নটা কেমন হবে? নাউনের সাথে ও তারপরে একটা সীমাস বসবে। সীমাসটার অর্থ ডু হতে পারে, হ্যাভ, প্লে এবং ইনফর্ম, পারফর্ম নাউনও হতে পারে। এখানে ক্যাটেগরি বলা আছে যে স্টাডির ক্ষেত্রে কি হবে? স্টাডি নিহঙ্গ ও শিমাস। তাহলে এটা জাপানের স্টাডি বোঝাবে। ওয়ার্ক এর ক্ষেত্রে কি হবে? শিগতো ও শিমাস, টু ওয়ার্ক। হাউসওয়ার্ক এর ক্ষেত্রে কি হবে? সোজি ও শিমাস, টু ক্লিন। স্পোর্টস এর বেলায় হবে সাক্কা ও শিমাস, প্লে সকার। অ্যাক্টিভিটিস হচ্ছে দেনওয়া ও শিমাস, মেক এ ফোন কল এবং হবিস এর ক্ষেত্রে হবে অনগাকু ও শিমাস, ডু মিউজিক। তো এভাবে করে আমরা শিমাস গুলাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। টেন্সের বেলায় আমরা আবার একটু আগের লেসনে যেটা শিখেছিলাম সেটা একটু রিপিট করা হচ্ছে। প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স
আছে এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে কি হচ্ছে বেনকিও ও শিমাস স্টাডি। বেনকিও শিমাসেন হচ্ছে ডোন্ট স্টাডি। পাস্ট অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে হবে বেনকিও শিমাশতা আই স্টাডিড। আর পাস্ট নেগেটিভ এর ক্ষেত্রে হবে বেনকিও ও শিমাসেন দেশতা আই ডিডন্ট স্টাডি। এর পরের স্ট্রাকচারটা হচ্ছে নানি ও শিমাস্কা একটা কোয়েশ্চেন। নানি ও শিমাস্কা কি করেন? তাহলে এইটা কি যেমন কোনো কিছুর অ্যাকশন, এক্টিভিটিস, ওয়ার্ক, প্ল্যান এগুলোর ক্ষেত্রে প্রশ্ন করা হয়। এখানে আমরা মিনিং যদি একটু খেয়াল করি নানির অর্থ হচ্ছে হোয়াট, ও হচ্ছে অবজেক্ট মার্কার, শি মাস্ট ডু এবং কাটা কোয়েশ্চেন। তাহলে নানি ও শি মাস্ট কার অর্থ হলো হোয়াট উইল ইউ ডু? আপনি কি করেন? তাহলে এটার আনসার যেকোনোভাবে আমরা দিতে পারি। এর পরেরটা আছে নান এবং নানি। এই যে ২ টা ওয়ার্ড আছে ২ টার অর্থই কি হোয়াট কি? তাহলে ২ টার পার্থক্য কিভাবে আমরা করতে পারি? তাহলে এটা যদি খুব সহজভাবে বলতে চাই, নানির সাথে কি যুক্ত হবে? গা, ও, মো। এই ৩ টা পার্টিকেল নানির সাথে যুক্ত হবে। যেমন সোরে ওয়া এরপরে কি নানির ক্ষেত্রে এটা ছাড়া যে পার্টিকেল গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে সেগুলো যুক্ত হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় কোরে ওয়া নান দেsu ka? নানি কোরে ওয়া নানি দেsu ka না? নানি দেsu ka, নান দেsu ka ২ ভাবে বলা যায়। নানি ও তাবেমাসু কা? নানি ও তাবেমাসু কা? নানি গা সুকি দেsu ka? নানি গা এখানে ও, গা এই দুটোর ব্যবহার দেখানো হলো। এরপর নানির ক্ষেত্রে কি হবে? নানির ক্ষেত্রে এখানে একটা রুলস দেখা যাচ্ছে যে এটার আগে যে ওয়ার্ডটা থাকবে সেটার স্টার্ট ও ওয়া আ লেটার হবে হচ্ছে টি, টি অথবা এন এরকম একটা সাউন্ড হবে। হুম? যেমন নানদেস, নানদেস এক্সাম্পল কি? নানদেস কা? হোয়াট ইস ইট? নাননিন, নাননিন দেsu ka আসলে নানদেস কা কতজন মানুষ? নাননেন, নাননেন হোয়াট ইয়ার? নানজি হোয়াট টাইম? নানদে, নানদে মানে হোয়াই? তাহলে যদি আমরা বিফোর কাউন্টার এটা ব্যবহার করি নানসাই, নানমাই, নানবান। তাহলে নানসাই মানে হাউ ওল্ড বয়স কত? নানমাই মানে হচ্ছে ফ্ল্যাট থিংস এর বেলায় আমরা কাউন্টিং এর ক্ষেত্রে এটা বলে থাকি এবং বন হচ্ছে লম্বা কোনো জিনিসের কাউন্টিং করার জন্য হয়ে থাকে। যদি সাউন্ড রুলস টা দেখি, নানি, নানি কি হয়ে গেল? যখন এটার পরের ওয়ার্ডটা হবে টি-ডি-এন সাউন্ড তখন এটা নানের সাথে যুক্ত হবে। যেমন এখানে জি, নি, নে, দে, তা, তা এটসেট্রা ব্যবহার করা হয়ে থাকে। কম্পারিজন যদি আমরা একটু খেয়াল করি, হোয়াট টাইম? নানজি দেsu ka? এটা হচ্ছে কারেক্ট। নানি জি দেsu ka? কখনো হবে না। হোয়াট ইয়ার? নান-নেন, নানি-নেন কখনো হবে না। হোয়াট ইস দ্যাট? নানি দেsu ka? অথবা নান দেsu ka? ২ টাই ব্যবহার করা হবে। হ্যাঁ, তাহলে এটা ২ টাই কারেক্ট। এরপর নাম্বার ৫ গ্রামারটা কি আছে? প্যাটার্নটা হচ্ছে নাউন, এটা প্লেস নাউন এরপরে দে পার্টিকেল তারপরে আছে ভার্ব। এটার মিনিং কি হবে? দে হচ্ছে প্লেসে কোনো একটা অ্যাকশন হবে। হ্যাঁ? যেমন এখানে আমরা উদাহরণ সহকারে বলতে পারি, "গাক্কো দে বেনকিও শিমাস।" গাক্কো দে। তাহলে আমি কোথায় পড়াশোনা করব? আমি স্কুলে পড়াশোনা করি। রেস্তোরান দে তাবেমাস। আমি কোথায় খাই? রেস্টুরেন্টে খাই। তারপরে আছে উচি দে নেমাস। তাহলে আমি কোথায় ঘুমাই? হোমে, বাসায় ঘুমাই। তারপরে কি আছে? তোশোকান দে হনো ইয়োমিমাস। লাইব্রেরিতে বই পড়ি। তারপরে আছে কেওনে কোয়েন দে আসোবিমাস। তাহলে আমি কোথায় বেড়াই? সেটা হচ্ছে পার্কে। তারপর কনভারসেশনাল একটা ওয়ার্ড আছে ভার্বের মাসেনকা। তাহলে এটা খুবই পোলাইট। আমি কাউকে যদি আমার সাথে জয়েন করে কোনো কাজ করার জন্য ইনভাইট করা হয়, তখন আমরা সাধারণত এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। হ্যাঁ? তো এটার মিনিং কি? would you like to, would you এভাবে করে। তো এখানে কি মাস ফর্মটা চেঞ্জ হয়ে গেল মাসেনকা, মাসেনকা। যেমন ঈশ্বনী, হিরো, গোহান ও তাবে মাসেনকা। একসাথে দুপুরের খাবার খাবেন কি? খাবেন নাকি? এভাবে বলতে পারি। কোহি ও নোমিমাসেনকা?
কফি পান করবেন কি? এইগা ওমি মাসিনকা মুভি দেখবেন কি? তো এটা খুব সফট এবং পোলাইট ইজি সেন্টেন্স। ভার্বের মাসও কখন ব্যবহার করা হবে? যখন আমরা লেটস দিয়ে কোন সেন্টেন্সটা বলব। যেমন উদাহরণ দেখা যাচ্ছে, "ইশ্বনি কাইরিমাশো।" ইশ্বনি কাইরিমাশো। চলেন একসাথে বাড়ি ফিরি। বেনকিও শিমাশো। লেটস স্টাডি। চলো পড়াশোনা করি একসাথে। এরপরে আছে এইগা ওমি মাশো। চলেন মুভিটা দেখি। হুম? তো এভাবে করে আমরা প্র্যাকটিস করব গ্রামার গুলোকে। তাহলে খুব ভালোভাবে লেসন ৬ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে থাকার জন্য সকলকে দোমো আরিগাতো গোজ